ইব্রাহিম ইবনে আদহাম যিনি ছিলেন বলখের বাদশা। কিসের বাদশা? বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম। ওই ইব্রাহিম ইবনে আদহাম আমার আল্লাহরে ভুল লাগিয়া এই দুনিয়ার বাদশাগির মধ্যে এমন ভাবে লিপ্ত হয়েছেন যে আল্লাহকে ভুলে গিয়েছে, জান্নাত ভুলে গিয়েছে, জাহান্নামকে ভুলে গিয়েছে, কবরের আযাব ভুলে গিয়েছে। আমার আল্লাহ থেকে অনেক দূরত্ব বজায় রেখে ওই বান্দা পাপাচারের মধ্যে লিপ্ত হইয়া গেছে, বান্দা অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত হইয়া গেছে। আর আল্লাহরে ইব্রাহিম ইবনে আদহাম তালাশ ঠিকই করে, কিন্তু আল্লাহর সন্ধান পায় না। একদিন রাত্রের বেলা যখন বিছানায় ঘুমাইল, বিছানার মধ্যে ঘুমানোর পরে উনি ঘুমের মধ্যে থাইকাই দেখতেছে, মানে চোখটা এখনো লাগে নাই, ওই মুহূর্তে তিনি বিছানার মধ্যে থাইকা শুনতেছে ঠক 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 আওয়াজ যেন কোথায় থেকে শোনা যায়। তিনি বলে, কিরে আওয়াজ কোথায় থেকে আসে? তিনি আন্দাজ করলেন আওয়াজটা ওনার ছাদের উপর থেকে আসতেছে। তিনি তখন ডাক দিলেন, কে রে আমার ছাদের উপরে? ছাদের উপর থেকে একজন আল্লাহর বান্দা জবাব দিল, আমি কে তুমি জানোনি? আমি কে তুমি জানোনি? আমি হচ্ছি আল্লাহর একজন বান্দা, আমার উটটা হারায়া গেছে, উটটা খোঁজার জন্য তোমার ছাদের উপরে আসলাম। ইব্রাহিম ইবনে আদহাম কয়, কিরে বেকুব, উট কি ছাদে উঠতে পারেনি? সুবহানাল্লাহ। এত বড় সিঁড়ি বাইয়া উট কিভাবে ছাদে উঠবে? উট ছাদে উঠতে পারে না। তখন ওই আল্লাহর বান্দা ডাক দেয়া করে, ইব্রাহিম, উট ছাদে উঠতে পারে না, যেমন উট যেমন ভাবে ছাদে উঠতে পারে না রে ইব্রাহিম, আরামের বিছানায় ঘুমায়া আল্লাহরেও পাওয়া যায় না। ইব্রাহিম ইবনে আদহাম কই, কিরে খাইছে রে? এই লোক তো মূলত উট করতে আসে নাই, আমারে পথ দেখাইতে আসছে। মারহাবা কর, আমারে পথ দেখাইতে আসছে। তখন ইব্রাহিম ইবনে আদহাম ওই লোকটার পিছনে দৌড়াতে শুরু করলেন। ওই লোকটা দৌড়াইয়া সিঁড়ি দিয়া যখন জমিনের দিকে নামতেছে, ইব্রাহিম ইবনে আদহাম তিনিও ওই লোকটার পিছন ছাদের উপর থেকে নামতেছে। আর ওই লোকটা সামনের দিকে দৌড়াচ্ছে, তিনিও পিছন দিকে দৌড়াচ্ছে ওনাকে ধরার জন্য। কিন্তু দৌড়তে দৌড়তে ওনারা নাগাল পাইলেন না। দৌড়তে দৌড়তে চলে গেলেন জঙ্গলের ভিতরে। যাইয়া দেখে আল্লাহর বান্দাটারে আর দেখা যায় না। ওই বান্দা কোথায় যেন গায়েব হয়ে গেছে। ইব্রাহিম ইবনে আদহাম দেখে সামনেও জঙ্গল, পিছনেও জঙ্গল, ডানেও জঙ্গল, বামেও জঙ্গল, চতুর্দিকটা জঙ্গল। তিনি এসে হাজির হয়ে গেছে জঙ্গলের মাঝখানে। সুবহানাল্লাহ। ওই ওলির পিছনে দৌড়তে দৌড়তে তিনি জঙ্গলের মাঝামাঝি চলে আসছেন। উনি চিন্তা করতেছে, হাই হাই রে, এখন তো আমি আর বাড়িতেও ফিরে যাইতে পারবো না। আমি যেই রাস্তায় আসছি ওই রাস্তাটাও আমি এখন চিনতে পারবো না। হায় হায় ও আল্লাহ, তুমি যেহেতু টাইনা আমার ঘর থেকে বাইর কইরা ফালাইছ, ও আল্লাহ, আর জীবনে আমি ঘরে ফিরে যাব না। আল্লাহ, তুমি যেহেতু আমার ঘর থেকে টাইনা নামাইছো, আমি ওয়াদা করলাম তোমারে পাওয়ার আগ পর্যন্ত আমি ঘরে ফিরব না। ইব্রাহিম ইবনে আদহাম ওই জঙ্গলার ভিতরে গাছের সাথে হেলান দিয়া তিনি আমার আল্লাহরে ডাকতে লাগলেন, আল্লাহ গো রব্বুল আলামিন, জীবনে কত অন্যায় করেছি, জীবনে যত অপরাধ করেছি, জীবনে যত গুনাহ করেছি, সমস্ত গুনাহ থেকে আমি তোমার কাছে পানাহ চাইতেছি, তোমার কাছে ক্ষমা চাইতেছি, তোমার কাছে আমি তওবা করতেছি। ও রব্বুল আলামিন, জীবনের সমস্ত গুনাহগুলি maaf করে দাও। আল্লাহর কাছে তওবা করে আর কান্দে, ও আল্লাহ, তুমি না গফুরুর রহিম, তুমি না রহমান এবং রহিম, তুমি গফফার, তুমি সত্তার, তুমি ওয়াহ্হাব, তুমি কি, তুমি রহমান, তুমি রহিম, তুমি, তোমার তো গুণের অভাব নাই। ও আল্লাহ, একটা গুণ হইল তোমার, তুমি সত্তার, দোষ গোপনকারী। আল্লাহ, আমার দোষটা তুমি গোপন রাখো। আরেকটা নাম হলো রহমান, আল্লাহ তুমি হচ্ছে দয়ালু। আরেকটা নাম হচ্ছে রহিম, পরম করুণাময়, অসীম দয়ালু। ও আল্লাহ, ওই সমস্ত দয়ার নামের দিকে তাকাইয়া, গাফফার নামের অর্থ হলো তুমি ক্ষমাশীল। আল্লাহ, ওই গাফফার নামের দিকে তাকাইয়া তুমি আমারে মাফ কইরা দাও। আল্লাহর কাছে কান্না করতেছেন। আমরা কয়দিন কাঁদছি? বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তো কোনো গুনাহ ছিল না, কোনো নবীর কোনো গুনাহ ছিল না, কিন্তু বাবা আদমের দ্বারা ছোট্ট একটা অপরাধ মাত্র হয়েছিল। যদিও অপরাধ বলা যাবে না, গুনাহ বলা যাবে না, ভুলও বলা যাবে না, ছোট্ট একটা ঘটনা ওনার দ্বারা ঘটলো। একটা ঘটনার জন্য ক্ষমা চাইতে গিয়া একাধারে কাঁদলেন 350 বছর। মাত্র কয়টা? একটা অপরাধের জন্য 350 বছর। আর আমরা 350 কোটি গুনাহ
একবারও তওবা করার সুযোগ পাই না। কথা ঠিক কিনা কম? অথচ আমরা সে আদমেরই সন্তান। ও আমার মুসলমান বাবারা, কষ্ট দিয়েছেন আবার আমরা। ইব্রাহিম ইবনে আদম তিনি জঙ্গলার ভিতরে থাকতে শুরু করলেন, যা পায় তা খায়, আল্লাহরে ডাকে, আল্লাহর ইবাদত করেন। তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেছেন, উনার গায়ের মধ্যে তো রাজা বাদশার পোশাক, উনার শরীরের মধ্যে অনেক হীরা মণি মুক্তা, অনেক স্বর্ণ অলংকারও ছিল, কারণ বাদশা মানুষ যা পারছে তা পরছে, স্বর্ণের আংটি পর্যন্ত ছিল। ওই ইব্রাহিম ইবনে আদম যখন জঙ্গলের ভিতরে হাঁটতেছে, কিছু দূর যাওয়ার পরেই বাবা একদল ডাকাত উনাকে হামলা করে বসলো। একদল ডাকাত এসে উনারে ঘেরাও করলো। ডাকাত দলে যেহেতু শরীরে দামি পোশাক দেখা যায়, অবশ্যই তার কাছে মাল আছে। কি আছে? মাল আছে। আমরা সমাজের সিস্টেম কেমন জানেননি? বড় লোহে যদি সিডি গুলের জেওয়ার অভিন্দে কয়টা স্বর্ণ, বড় লোকে যদি ওই নহল স্বর্ণ গলাত লাগায়, কানো লাগায়, মাথাত লাগায়, না এই গলাত লাগায়, কোমর লাগায়, ভায়া লাগায়, বড় লোকের মানুষ হলে, বড় লোক মানুষ হলে এটা অরিজিনাল স্বর্ণ, কোনো সন্দেহ নাই। কিন্তু আপনার মতো ফহিন্নির হুতাইনদের বয়ান যদি এইরকম স্বর্ণ অলঙ্কার বিন্দে, ওই ফহিন্নি অলঙ্কার ভাবে করতে, এটা সিডি গুলো। কথা ঠিক কিনা? মানুষ এইভাবে পোশাক দিকে বিচার করে, আর এই পোশাক দিকে বিচার করে। কত আলেমরা দেখছে, আল্লাহ মাফ করুন, ও মা গো, এরা দাম যে সবচেয়ে বেশি পোশাক চার, লাল, নীল, হলুদ, সবুজ, বাপরে কত জাতের কালার দিয়া বোঝা যায় তাই ওয়াজ করতে হয়েছে না, তাই কালার দেখাতে হয়েছে। কথা ঠিক কিনা? এগুলো তো সুন্নি জামাতের বদনাম করছে। কথা ঠিক কিনা? আমার মুসলমান বাবারা, ইব্রাহিম ইবনে আদম ডাকাত দলে ঘেরাও করলো। ডাক দিয়া কই কি আছে বের কর। ইব্রাহিম ইবনে আদম কই, যেহেতু আমি আল্লাহর কাছে তওবা করেছি, মিথ্যা কথা তো আর বলতে পারবো না। আমার কাছে যা আছে অনেক দামি দামি অলংকার আছে, তোমরা নিয়ে যাও, কোনো সমস্যা নাই, তোমরা নিয়ে যাও, কোনো সমস্যা নাই। তবে একটুখানি জিনিস আমাকে ফেরত দিয়ে যাইও, যেন আমি কোন রকম ভাবে আমার জীবনটা বাঁচাইতে পারি। ডাকাতে নিলে কিন্তু ফেরত দেয় না, তবে অনেক ভদ্র ডাকাইতেছে যারা হুজুর আরে ধরলে ফিরাই আওয়াজ। একজন আলেম আমার উস্তাদ, নাম বলবো না, উনি এক জায়গায় ডাকাতির কবলে পড়ছে। পড়ার পরে হুজুর কি কি আছে জ্বালাই, নাহলে কিন্তু মার দিবি। হুজুর কইতেছে মারি চুরিস না, সিন্নি জ্বালাই দিছে, লইছে কিয়া সিন্নি যা দিছে মুট করে দিয়ে লাইছে। আর কি আছে, মোবাইল টোবাইল যা আছে জ্বালাই, সব জ্বালাইছে। দেখ হুজুর খারেন আপনার গাড়ির ডিকিটা চেক করে দেখে বুঝতে আসেনি, দেখি উদাম করে দেখে এক সরি ডাব। এক সরি কি ডাব মানে উনি যে এলাকার দাওয়াত খাইতে গেছেন, ওই এলাকার মানুষ মহব্বত কইরা গাছ থেকে এক গাদা ডাব পাইরা ওনারে দিয়ে দিছে। হুজুর গরমের দিন তো কত খায়েন, ডাহাইতে না ডাবগুলা দিয়ে যেত না, হুজুর লই জিগা কত তোরা জন নিতে গেলে কি ডাহাইতে ডাবগুলো লই গেছে, টেহাও নিছে, মোবাইল নিছে, সব নিছে। নিয়া হুজুর তুলে যাইন গিয়ে আমরা লেগে দোয়া করি। হুজুর খারেন 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 যাইন না, আমরা তো হুজুর মানুষ, বোধ দোয়া দিলে আবার মন্দ মই হইলে যাবো গা। খারেন এই একটা ডাব কাটছেন দেই, একটা ডাব কাটতে হুজুর হাতে দেখো, হুজুর এটা খাইতে খাইতে যাইন গিয়া। আর টেহা তো তুলে গেছি, গ্যাস যদি না পাই 500 টাকা আমরা খুশি হয়ে দিলাম, এটা দিয়ে গ্যাস ঢুকে যায়। আর আমরা লেগে দোয়া করি, আবার কইন না আমরা ডাহাই দল খারাপ, আমরা খারাপ না, আমরা নিলেও কিছু দিয়া হয়ে যায়। এরকম আসেনি? ইব্রাহিম ইবনে আদম তিনি যখন বললেন আমারে কিছু দেন, ডাকাত দলে দিতে চায় না, তখন তিনি যেই কোনো ভাবে অল্প একটু হীরা মানে ছোট্ট একটা হীরার টুকরা তিনি তিনার নিজের কাছে রেখে দিয়েছিলেন, যে যদি কখনো বিপদের মধ্যে পড়ি এইটা বিক্রি করে আমি উদ্ধার হতে পারবো, সে আশায় রেখে দিয়েছে। ওই ডাকাত দলে ডাকাতি করে বাকি সব কিছু নিয়ে গেছে। ইব্রাহিম ইবনে আদম আল্লাহর দিকে তাকায় কয়, আল্লাহ ও রব্বুল আলামিন, যেই পোশাক আমি গায়ের মধ্যে লাগাইছি এই পোশাক দিয়ে এখন আমার জানের দুশমন হয়ে গেছে। ও আল্লাহ, এই পোশাক দেখলে এখন তো এক দলে ধরছে, সামনে গেলে আরেক দল ডাকাইতে ধরবো। ও আল্লাহ, পোশাক তো আমার এখন মৃত্যুর কারণ হয়ে গেছে। আল্লাহ গো, আমি তো আগে তোমারে চিনতে পারি
পারলাম না, যদি চিনতাম এই পোশাক জীবনে গায়ে লাগাইতাম না। আল্লাহ তুমি আমারে মাফ করো, আমি আমার সেই পোশাকগুলি খুলে ফেলবো, এই পোশাক আর গায়ে লাগাবো না। এই কথা ভাবতেছে আর হাঁটতেছে, এমনি দেখে এক রাখাল সিরা পাড়া কিছু কাপড় গায়ের মধ্যে দিয়া ওনার দিকে আসতেছে। উনি রাখালরে ডাক দেন, কই ভাই রাখাল তুমি একটু দাঁড়াও। কই কেন? তোমার গায়ে যে পোশাকগুলি আছে ওই পোশাকগুলি আমারে দিয়া দাও, আর আমার গায়ের যে পোশাকগুলি আছে সেইগুলা তুমি নিয়ে নাও। রাখালে কয় জীবনে কত পাগল দেখলাম, জীবনে কত বেয়াকুব দেখলাম, এইরকম বেয়াকুব তো জীবনে দেখি নাই। তার গায়ের মধ্যে যে কাপড়গুলো আছে ওইগুলা বিক্রি করলে হাজার হাজার টাকা পাওয়া যাবে। আমার গায়ের সিরা কাপড় সে নিতে চাই, দামি কাপড় আমাকে দিয়ে দিতে চাই, সে তো বেকুব ছাড়া আর কিছু হইতে পারে না। ওই রাজা বাদশাহ মানে ইব্রাহিম ইবনে আদহাম ডাক দেয়া কয়, ভাই রে আমার কাপড়গুলা তুমি নিয়ে নাও, বিনিময়ে তোমার কাপড়গুলা আমাকে দিয়া দাও। রাখাল ডাক দেয়া কয়, তোমার কাপড়টা তো দামি, এই কাপড়টা আমাকে দিয়ে দিতে চাচ্ছ কেন? ওই ইব্রাহিম ইবনে আদহাম ডাক দেয়া কয়, ভাই রে আমার পোশাকের চাইতে তোমার পোশাকটা দামি। সুবহানাল্লাহ। আমার পোশাকের চাইতে তোমার পোশাকটা দামি। কই কেন? ও তোমার পোশাক এমন পোশাক যেই পোশাক দেখলে জানের দুশমন কাছে আসে না, ডাকাত দল কাছে আসে না, কোনো বিপদের মধ্যে পড়তে হয় না। কিন্তু আমার পোশাকটা এত অদামি রে, যেই পোশাক দেখলে জানের দুশমন পিছু ছাড়ে না। আমার দিলাও রাখালে কাছে তেলে দিলাও, অত দামি পোশাক পরারও তো আমার তৌফিক নাই, দিলাও। রাখাল দিয়ে দিলেন দামি পোশাক গুলা, আর সেরা ফারা কাপড় গুলা গায়ের মধ্যে পইরা তিনি আল্লাহরে ডাকে আর কই, আল্লাহ ও আল্লাহ আমি আমার দামি পোশাক গুলা দিয়ে দিছি, আবার তুমি খুশি নি? সুবহানাল্লাহ। কম আল্লাহর পক্ষ থেকে কোনো জবাব আসে না। ইব্রাহিম ইবনে আদহাম সামনের দিকে হাঁটতেছে। হযরত ইব্রাহিম ইবনে আদহামের গায়ের মধ্যে এখন আর দামি কোনো পোশাক নাই, যা আছে সিরাপাড়া কাপড়, যা আছে সিরাপাড়া সবকিছু। এই জন্য ডাকাত দলে দেখলেও আর হামলা দেয় না, করে ফহিরের দ্বারে আর থাকবই বা কি? কথা ঠিক না? ইব্রাহিম ইবনে আদহাম হাঁটতেছে, হঠাৎ করে এমন পানির পিপাসা লাগা গেল, আল্লাহু আকবার, এমন পানির পিপাসা লাগা গেল, পানি পান না করলে উনার কলিজাটা ফেটে যাবে, পানি পান না করলে উনার জীবন বাঁচবে না। এইরকম কঠিন পানির পিপাসা পেয়ে গেল। তিনি হাঁটতেছে কিন্তু কোথাও পানি পাচ্ছে না। এমনিতেই দেখে একজন মুসাফির মানুষ, তার হাতে একটা ব্যাগ আছে, আরেক হাতের মধ্যে একটা চামড়ার থলি আছে। এই দুইটা নিয়ে তার দিকে যাইতেছে, মানে তাকে ওভারটেক করে যাইতেছে। ইব্রাহিম ইবনে আদহাম ওই ভাইটারে ডাক দেখো, ভাই তুমি সামনের দিকে আগাইও না, একটু দাঁড়াও। ওই কি? তোমার কাছে পানি আসেনি? কই আছে। কত হইলে তুমি যদি আমারে এক গ্লাস পানি পান করাও, আমি তোমারে কোটি টাকা দামের এক টুকরা হীরা দেব। ওই যে রাখা দিছে, যদি কামো লাগে। এখানে পানির কোনো ব্যবস্থা নাই, তুমি যদি আমারে এক গ্লাস পানি পান করাও, তোমার 1 কোটি টাকা দামের হীরা দেব। ওই মুসাফির ডাক দেয়া, আমি ব্যবসায়িক মানুষ, এই রাস্তা দিয়ে আমাকে আর অনেক দূর যাওয়া লাগবে, আমার কাছে যে পানিটা আছে সেটা আমার জন্য পর্যাপ্ত। আমি যদি এটা তোমাকে দিয়ে দেই তাইলে আমার জান নিয়ে পড়বো, আমি বিপদে, পানি দিতে পারবো না। আরে ভাই তোমার 1 গ্লাস পানির দাম আর কই কত, তোমার কোটি টাকা দামের হীরা দিতেছি, ব্যবসা করার পরে যে লাভ হইতো এর চাইতে কয়েক ডাবল লাভ তুমি ওখানে পেয়ে যাইতেছো। মুসাফির ডাক দেয়া কয়, আমি যদি এই মুহূর্তে তোমাকে পানিটা দিয়ে দেই, হীরাটা তুমি যদি আমাকে দিয়ে দাও, আমি সামনের দিকে একটু যাওয়ার পরে যদি আমার পানির পিপাসা লাগে, কোথায় পানি পাবো? তোমার হীরা দিয়া তো আর আমার জান বাঁচানো যাবে না, কারণ তোমার হীরার মূল্য এখন আমার কাছে 1 টাকাও না, যতক্ষণ বাজার পর্যন্ত না গেছে। কথা ঠিক কিনা? ইব্রাহিম ইবনে আদহাম কো বাইদ দাও না, কোনা দেওয়া যাবে না, কয়া চইলা গেছে। ইব্রাহিম ইবনে আদহাম কান্দে আর কয়, আল্লাহ ও আল্লাহ তোমার কত নিয়ামত আমি জীবনে ভোগ করছি, কিন্তু শুকরিয়া আদায় করতে পারি নাই। আজকে বুঝলাম 1 ফোঁটা পানির মূল্য কত। এতগুলা হীরা দিতে চাইলাম, এত টাকা দামের সম্পদ দিতে চাইলাম, আমাকে 1 গ্লাস পানি পর্যন্ত দিল না। অথচ আল্লাহ যখন আমি বাদশা ছিলাম, হাজার হাজার গ্লাস পানি
আমি অকারণে নষ্ট করছি। কথা ঠিক কি? আমরা পানি পান করি, বাথরুমে যাই, ওযু করি, গোসল করি, ট্যাপ চালায়া দিয়া খারি দিছি, পানি পড়তাছে, শরীর ধোয়া হয়ে গেছে, এরপরও পানি পড়তাছে। ট্যাপ চাইরা দিয়ে থুই করছি, মোটর দিয়া সুইচ বন্ধ করছি না, পানি পড়তেই আছে। এইগুলা কি অপচয় না? অপচয়। আর অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই। যেই জিনিস যত বেশি অপচয় করবেন, জীবনের শেষ মুহূর্তে সেই জিনিসের অভাব বুঝবেন। ইব্রাহিম ইবনে আদম কয়, আল্লাহ এত দামি হীরা দিলাম কিন্তু আমারে পানি দিল না, তাইলে তো আমার হীরার কোনো দাম নাই, ফালাই দিলাম। সুবহানাল্লাহ। হীরার টুকরাটা ডিল মাইরা বানায়া দেয়া কয়, আল্লাহ এক তুমি আর এক মরণ ছাড়াই আমার গতি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ হীরা দিয়া তো আমার জান বাঁচাইতে পারলাম না, অযথা হীরা মণি মুক্তা স্বর্ণের পিছনে সময় ব্যয় করছি। আগে যদি জানতাম তাইলে তোমারই আমি ডাইকা সময় কাটাইতাম। আমি সারা জীবন এইগুলার পিছনে দৌড়ছি, কিন্তু যখন আমি বিপদে পড়ছি এইগুলা তো আমার জান বাঁচাইতে পারলো না, এই জন্য ফালাইয়া দিলাম সব। একমাত্র মরণ আর তুমি ছাড়া গতি নাই। আল্লাহ একমাত্র তোমার দিকে তাকায়া রইলাম। বর্ষার হন সম্পূর্ণ কারণ এতক্ষণ তো একটা বর্ষা আছে, হীরার টুকরা আছে, অন্ত ইটাও নাই, কেউ নাই আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ। মনে রাখবেন বাবা, যার কেউ নাই তার কে আছে? জোরে কর। এই পুরো আশুরাইল গ্রামের মানুষ যদি একজনের পক্ষে থাকে, এই গোটা বিশ্বের মানুষ যদি একজনের পক্ষে থাকে, আর আমার আল্লাহ যদি তার বিপক্ষে থাকে, কোনো উপায় আছে না? তামাম দুনিয়ার মানুষ লোকটার বিপক্ষে, আল্লাহ কয় আমি আছি তোর পক্ষে, ডর আসেনি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কয় আমি আছি তোর সাথে, কোনো ডর নাই। আর আল্লাহ যদি কয় বান্দা তুই আমার নিয়ামতের চাদর থেকে বাহিরে গেছিস, ভয়ের শেষ নাই। ইব্রাহিম ইবনে আদম কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ একমাত্র তুমি আর মরণ ছাড়া গতি নাই। চক্ষুটা মুইজা আল্লাহরে ডাকতেছে, গফুরুর রাহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ গফুরুর রাহিম আল্লাহু আল্লাহু লা সামিউন বাসির নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ গফুরুর রাহিম আল্লাহু আল্লাহু লা জলিলুল জব্বার নাম তোমার আল্লাহু আল্লাহু। ইব্রাহিম ইবনে আদম কয়, আল্লাহ তোমার দিকে ছায়া রইলাম, কয়া চোখটা বুঝা কাঁদতেছে। ঠিক ওই মুহূর্তে তিনি দেখে নূপুরের ঝনঝনানি আওয়াজ শোনা যায়। উনার সামনে নূপুরের আওয়াজ শোনা যায়। তিনি মাথাটা নুয়ে চক্ষুটা আলতো আলতো করে খুলে দেখে সুন্দরী রূপবতী একটা যুবতী মেয়ে ওনার সামনে দাঁড়ায় রয়েছে। ইব্রাহিম নাও পানি পান করো। সুবহানাল্লাহ। যে মেয়েটার কাকে কলসি নিয়া সুন্দরী রূপবতী একটা নারী আয়েশা ইব্রাহিম কই, ইব্রাহিম পানি পান করো। ইব্রাহিম ইবনে আদম কই, তুমি কে? কো আমার পরিচয় পড়ে আগে কও, তোমার পানির এই মুহূর্তে দরকার আছে নি? ইব্রাহিম কয়, আমার কলিজা ফেটে যাচ্ছে, আমার এই মুহূর্তে অবশ্যই পানির দরকার, কিন্তু তোমার পরিচয় পাওয়ার আগে আমি পানি পান করব না। সুবহানাল্লাহ। কই কে রে করবি না? কই তুমি বেগানা নারী। কি নারী? বেগানা নারী। তোমাকে দেখা আমার জন্য হারাম, তোমার হাতের পানি পান করা আমার জন্য হারাম, তোমার সাথে কথা বলা পর্যন্ত আমার জন্য হারাম। অতএব তুমি চইলা যাও, যদি পরিচয় দাও বুঝে পরে পানি পান করবো, নাইলে দূর হয়ে যাও। মহিলা কই, কিরে তোর পানির দ্বারা তুই পানি দেখাবি, পরিচয় পরে নিস, আগে পরিচয় দেবো।
তখন ইব্রাহিম ইবনে আদহাম বলতেছে, পরিচয় না দিলে পানি পান করব না। তখন ওই যুবতী মেয়েটা কইতেছে, পরিচয় পাবি, আগে আমার চেহারার দিকে একটু তাকা। ইব্রাহিম ইবনে আদহাম কয়, না না না, তোর পা যে সুন্দরী, তোর চেহারাটা না জানি কত সুন্দর, কয়েকবার তাকাস না। ইব্রাহিম ইবনে আদহাম একটা বারের জন্য তার চেহারার দিকে তাকাই এই মাথাটা নোয়া ফেলছে। ডাক দেয়া, তুই যতই সুন্দরী হস না কেন, তোর রূপের কারণে আমি ভুইলা যাবো না, তোর রূপের প্রেমে আমি ফইরা যাবো না। ও কেন করবি না? যখন বাদশা ছিলি তখন তো ঠিকই সুন্দরী আরে লয়া নাচছিলি। যখন বাদশা ছিলি শত শত সুন্দরী মেয়েদেরকে নিয়ে নাচানাচি করছিলি। যখন বাদশা ছিলি রে, তখন তুই বেগুদা নারীর দিকে তাকাইছিলি, বেগানা নারীদেরকে নিয়ে নাচানাচি করছিলি। আজকে কেন তাকাবি না? আজকে কেন পানি পান করবি না? তখন তো শত শত মেয়ের হাতে পানি পান করছস। ইব্রাহিম ইবনে আদহাম কান্দে আর কয়, তুমি যেই হও না কেন, ওইটা ছিল আমার একটা ফ্যাশন। আমি যখন বাদশা ছিলাম সেইটা ছিল আমার জন্য একটা ফ্যাশন, কিন্তু আমি আমার বাদশাকে ছেড়ে দিয়া আমি আমার মাবুদের পাগল হইয়া গেছি। সুবহানাল্লাহ। এখন আমার মাবুদ ছাড়া বাকি সবগুলাই আমার কাছে তুচ্ছ। এবার পরিচয় দাও। ইব্রাহিম ইবনে আদহাম যখন বললেন পরিচয় দাও, তো তুমি পানি পান পরিচয় না দিলে করবা না, কয় না। ও তাইলে শুইনা নাও রে ইব্রাহিম, আমি আসলে কোনো মানুষ নয়, আমি হচ্ছি মাবুদের দুনিয়া। এই যে দুনিয়াটা, আমি হচ্ছে এই দুনিয়াটা, যে দুনিয়াটাকে আল্লাহ এই মুহূর্তে তোর কাছে পাঠাইছে একটা সুন্দরী মেয়ের সুরত ধরায়া। দেখ আমি কত সুন্দর, আমার এই সুন্দরের প্রেমে পরিত ভাই ভাইরে খুন করে, আমার এই পৃথিবীর এই মায়ার মধ্যে পরিত বাবা সন্তানরে মারে, সন্তান বাবারে মারে, ভাই ভাইকে, ভাই বোনকে, এলাকার মধ্যে যে দ্বন্দ্ব, যত ফাসাদ, যত ঝগড়াঝাটি, যত খুন, যত মার্ডার, সবগুলা আমি দুনিয়ারে লইয়া, আমি দুনিয়া আইছি আজকে তোর সামনে পানি খাওয়াই। সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম কয়, না না না, যতই তুমি অনুরোধ করো আমি তোমার হাতে পানি পান করব না। তুই মর, মরুমুয়া। সুবহানাল্লাহ। কারণ তুই দুনিয়া আমার সামনে নারীর সুরত ধরাইছস, তোর হাতের পানি পান করা মানে আবার দুনিয়ার প্রেমে মজে যাওয়া। কথা ঠিক। আমি খুব কষ্ট করে দুনিয়া ভুলছি, আমি আমার মাহবুদের জন্য পাগল হইছি রে। এখন আমারে যতই তুই লোভ লালসা দেখাস, সুন্দরীর মায়া যতই তুই আমারে দেখাস, আমি তোর ফাঁদে পা দেব না। তোর ফাঁদে আমি পা দেব না, অতএব তুই এখান থেকে চইলা যা। ইব্রাহিম ইবনে আদহাম যখন তারে চইলা যাবার কথা কয়া মাথাটা নোয়া আল্লাহরে ডাকতেছে আর বলতেছে, আল্লাহ গো, ও আল্লাহ, কেমন এই পরীক্ষার মধ্যে আমারে ফালাইলা, ও আল্লাহ তুমি আমারে পরীক্ষায় উত্তীর্ণ করো। ঠিক ওই মুহূর্তে ওই দুনিয়া, ওই মেয়েটা ডাক দিয়া কই, ইব্রাহিম পানি বুঝি পান করবাই না? না করব না। ওরে ইব্রাহিম পাস করে ফেলছে। সুবহানাল্লাহ। তোমার যে পরীক্ষাটা আল্লাহ আমারে করার জন্য পাঠাইছিল, যে আমার ইব্রাহিম তো দুনিয়ার জন্য এতদিন পাগল ছিল, এখন আমারে বলছে সে আমার জন্য পাগল হয়ে গেছে। দুনিয়ার মহব্বত তার ভিতরে এখনো আছে কিনা আমি পরীক্ষা করতে চাই। তুমি দুনিয়া যাও তার সামনে। আল্লাহর হুকুমে আমি আসছি, তোমাকে পানি পানের অনুরোধ করছি, আমার দিকে তাকাইবার অনুরোধ করছি, কোন অনুরোধই তুমি রাখলা না, আমার থেকে তুমি মুখ ফিরাইয়া নিলা, আমার মাহবুদের দিকে মুখ ঘুরাইয়া নিলা, আমার মাহবুদের দিকে মুখটা তুমি ফিরাইয়া নিলা, আমার দিকে তোমার কোনো খেয়ালই নাই, আমার দিকে তোমার কোনো মনোযোগ নাই। এতে প্রমাণ হয়ে গেছে ইব্রাহিম, আমার মাহবুদের প্রেমে তুমি সত্যিকার অর্থে পাগল হয়েছ। অতএব ওরে ইব্রাহিম আর টেনশন কইরো না, দুশ্চিন্তা কইরো না, দুনিয়ার কোনো পানি লাগবে না রে ইব্রাহিম। আমার মাহবুদের পাগল যারা হয়ে যায় তাদের সিনার ভিতরে আমার আল্লাহ এই মুহূর্তে হাউজে কাউসারটা ফিট কইরা দিব। ইব্রাহিম চিন্তা কইরো না, হাউজে কাউসার হলই তোমার সিনাত লাগাই দিব, আর জিন্দেগিতে তোমার কোনোদিন তৃষ্ণা পাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর সত্যিকারের পাগল যারা, এরার তৃষ্ণা লাগে না, খিদা লাগে না, হয়রান লাগে না, পেরেশানি লাগে না, আল্লাহর ইবাদতে শান্তি আর শান্তি। কথা ঠিক কিনা? শবে বরাতের আলোচনায় একটা কথা আসছিল, হযরতে মুসা না হযরতে ঈসা আলাইহিস সালাম কোন নবী আমার সঠিক মনে নাই, আল্লাহর কাছে বলছিল, আল্লাহ
আমার এই জামানায় সবচেয়ে বেশি নেককার কোন বান্দা আছেনি যার নেক আমার সমান আছে? কই তুমি হাঁটো, সামনের দিকে হাঁটতে লাগলেন, কিছু যাওয়ার পরে পাইলো একটা পাথর। পাথরটা পাইয়া ঈসা আলাইহিস সালাম পাথরটা পাইয়া আল্লাহ বললেন, ওরে ঈসা একটা কাজ করো, তোমার হাতের লাঠি দ্বারা পাথরটারে আঘাত করো। পাথরটারে আঘাত করলেন, পাথরটা দুই ভাগ হয়ে গেল লাঠির আঘাতে। দুই ভাগ হওয়ার পরে তিনি দেখে পাথরের ভিতরে আল্লাহর একজন বুজুর্গ বান্দা আমার আল্লাহর নামের তাসবিহ করে। আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার মতো দরদি কেউ নাই গো এলাহি, তোমার মতন দরদি কেউ নাই। মাশাআল্লাহ। নাম স্মরণে ঘূর্ণি দানে দয়া ভিক্ষা চায় গো এলাহি, তোমার মতন দরদি কেউ নাই। মারহাবা আল্লাহ আল্লাহ। ওগো এলাহি মাতা পিতার রমন ফলে মাতৃ গর্ভে পাঠাইলে জরায়ুতে দিয়াছিলে ঠাই। মাশাআল্লাহ। মাতা পিতা ঠের পাইল না তোমার রিয়াজব ঘটনা, আলিমুল গাইব আল্লাহ শায়গ এলাহি, তোমার মতন দরদি কেউ নাই। মাশাআল্লাহ। নাম স্মরণে ঘূর্ণি দানে দয়া ভিক্ষা চায় গো এলাহি, তোমার মতন দরদি কেউ নাই। মারহাবা আল্লাহ আল্লাহ। ওগো এলাহি কি সুন্দর দেহ বানাইয়া এই ভবে দিলা পাঠাইয়া, তাই তো আমরা করতেছি বড়াই। ওগো এলাহি তাই তো আমরা করতেছি বড়াই। মাশাআল্লাহ। মরণ কথা স্মরণ হই না চির দিন কেউ বেঁচে রই না, না জানি আমি কোন দিন মইরা যাই। ও গো এলাহি তোমার মতন দরদি কেউ নাই। মারহাবা আল্লাহ আল্লাহ। নাম স্মরণে ঘূর্ণি দানে দয়া ভিক্ষা চায় গো এলাহি, তোমার মতন দরদি কেউ নাই। মারহাবা আল্লাহ আল্লাহ। গুনাহ খাতা যা কই রাশি মাফ গো ওইরা দাও তুমি গো আল্লাহ। মাশাআল্লাহ। কত রঙ্গের দিয়ামি মারহাবা আল্লাহ আল্লাহ। কত রঙ্গের দিয়ামি মারহাবা আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছিলাম ঈসা নবীর কথা, কষ্ট হইতেছি না? মনে আসেনি কথা? ঈসা নবী যখন বাড়ি দিল পাথর ভাঙ্গা গেল, এই ভিতরে আল্লাহর এক বান্দা আল্লাহর ইবাদত করে।
আল্লাহর নামের তাসবিহ পড়ে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, ওগো আল্লাহর বান্দা, পাথরের ভিতরে তুমি কি করো? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আমি আল্লাহর নামের তাসবিহ পড়ি, আল্লাহর ইবাদত করি, আমার আল্লাহর নামের জিকির করি। ঈসা আলাইহিস সালাম কৌতূহল বশত ডাক দিয়া বলে, ওরে আল্লাহর বান্দা, কতদিন ধরে তুমি পাথরের ভিতরে ইবাদত করো? তখন ওই বান্দা ডাক দিয়া কয়, আজকে 400 বছর ধইরা এই পাথরের ভিতরে আমি আল্লাহর জিকির করি। ঈসা নবী অবাক হয়ে ডাক দিয়া কয়, 400 বছর তুমি এইটার ভিতরে কিভাবে থাকলা? তোমার কি তৃষ্ণা লাগে নাই? তোমার কি পেটে খিদা লাগে নাই? তখন ওই বান্দা ডাক দিয়া কয়, আমি আল্লাহর নামের জিকির করতেছি, আল্লাহর নামের জিকির করতেছি। যখন আমার পেটে খিদা লাগে, যখন আমার তৃষ্ণার একটা ব্যাগ হয়, আমার আল্লাহ জান্নাত থেকে এই পাথরের ভিতরে দেখো এইরকম আপেল ফাটায়া দেয়। এই একটা আপেল খাইলে আমার তৃষ্ণাও মিটে, পেটের খিদাও মিটে যায়। সুবহানাল্লাহ। আর আমরা একটা আপেল কি জায়গায় বসে 1 কেজি আপেল খাই, আমরা কইব আরো আছে না দেয়। কথা ঠিক কিনা? আমরা বিরিয়ানি 2 প্যাকেট খাওয়ার পরে কই আরেক প্যাকেট দেব, সবুর নাই। অথচ যেই বান্দা অল্পতে তুষ্ট থাকে, আল্লাহ তারে অল্পতেই তুষ্ট রাখে। যেই বান্দা অল্পতে তুষ্ট থাকে, ওই বান্দারে আল্লাহ অল্পতেই খুশি রাখে। কিন্তু যেই বান্দার 1000 লাখ কোটিও হয় না, ওই বান্দা মরণ পর্যন্ত টাকার পিছে দৌড়তেই থাকে। কথা ঠিক কিনা? আপনি খোঁজ দিয়ে দেখবেন, আপনার বাস্তব কথা এটা। কোটি কোটি টাকার মালিক গিয়া দেখেন আরামের ঘুম নাই। ওই তো হাই প্রেশার, নাইলে লো প্রেশার, নাইলে কোম্পানির প্রেশার, নাইলে চাকরির প্রেশার, নাইলে তার ওই যে অর্থ দণ্ডনী হয়ে যায়, তার অর্থ নষ্ট হয়ে যায়, সম্পদ নিকেও নিয়ে যায়। এই টেনশনে সারা রাতে ঘুমাইতেন না, ঘুমের বুড়ি খাইয়া ঘুমাইলেন। কথা ঠিক কিনা? আর আমরার মতো, আমার মতো যারা গরিব আছে, আমিও গরিবের খাতারে পড়ি, ফহিঙ্গির খাতারে পড়ি। তো আমার মতো ফহিঙ্গার গরিব যারা আছে, বিছনার ফুলবে ঘুম। কথা ঠিক কিনা? ঘুম যে কত বড় নিয়ামত, যারা 1 সপ্তাহ উজাগরি করছে এরা কইতার বল, যদি 1 সপ্তাহ বড় তার ঘুমে না ধরে, তাহলে কইতার বল ঘুম কত বড় নিয়ামত। সুবহানাল্লাহ। আর আমরা যারা গরিব মানুষ, আমরা যারা টাকা পয়সার এত একটা টেনশন নাই, দিন আনি দিন খাই, আল্লাহ যেমনে চালায় আমরা এমনি খুশি। বিছনাত করলে কোনো টেনশন নাই, পড়ছি আল্লাহর রহমতে ঘুমায় গেছি, ফজর আজান দিছি উঠে গেছি। কথা ঠিক কিনা গো? ওই ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম ডাক দিয়া কো, বান্দারে 400 বছর ধরে তুমি ইবাদত করতেছো, আল্লাহু আকবার কবীরা, আমার আল্লাহ পাথরের ভিতরে তোমারে বাঁচায়া রাখছে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া করে, ঈসা 400 বছর ধরে ইবাদত কইরা ওই বান্দা যতটুকু সওয়াব নেকি অর্জন করেছে, যতটুকু ফায়দা সে হাসিল করেছে, আমার আখিরি নবীর উম্মতগুলো যদি লাইলাতুল বারাতে পুরাটা রাত ইবাদত কইরা দিনের বেলা রোজা রাখতে পারে রে, এই 400 বছরের চাইতে আরো বেশি নেকি আমি এক রাত্রে আমার আখিরি নবীর উম্মতের আমলনামার মধ্যে লেখা দেব। আর জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু ওই ইবাদত আমরা দ্বারা মজা লাগে না। নামাজের কেরাত আমরা তোহাই যত সুডু কেরাত ফরম যা ঠিক নেই। ইমাম সাহেব ফজরের নামাজের কেরাত একটু লম্বা করা লাগে, এটা সুন্নাত, এটা বিধান। কিন্তু ফজরের নামাজেও ইমাম বালা কইরা লম্বা কেরাত পড়তে পারে না। লম্বা কেরাত পড়লে অর্ধেক মুসল্লি আরেক সুদ ঘুমায়া উড়ে। কথা ঠিক কি? কারণ ঘুমের লাগলে শুধু নামাজ, আর ইমামে কেরাত একটু লম্বা করলে নামাজও খারিয়া হয়ে একসাথে ঘুমাই যায়। ঘুমাই গেলে হুজুরে তাহেনি, তাহে না। কেরাতে মনোযোগ না থাকলে তো নামাজ হইতো না। আপনি ঘুমাই গেছেন, ঘুমাইতে গেছেন। আবার দেখা যায় জোহরের নামাজ কোন, আসরের নামাজ কোন, মাগরিব কোন, এশা কোন, আমরা ইমাম সাহেবরাও পড়ছি বিপদে। লম্বা কেরাত পড়লে মুসল্লি কম, বাইট্টা বাইট্টা কেরাত পড়লে মুসল্লি মোটামুটি পাওয়া যায়। কথা ঠিক না? আবার অনেক মুসল্লিদের মুখে আমি শুনছি, কই যেতাম কই, আমি সরাসরি আমার নিজ কানে শুনছি, কইতাছে এই এলাকার ইমাম সাহেব লম্বা কেরাত দা পড়বে, আর ওই এলাকার ইমাম সাহেব বাইট্টা কেরাত দা পড়ে, এই জন্য জুম্মাটা উঠে নিয়ে যায় তাড়াতাড়ি। এইটা নামনের এলাকার কোনো সিস্টেম নাই। আমি তো আপনার এলাকারই নাকি, এলাকার নাম উপজেলার তো, ঠিক কিনা কম? বাবার আমার একটু মনোযোগ কষ্ট দিচ্ছি না আপনারা।
একটু ঠান্ডা মেজাজে কথা বলতেছি বোঝার জন্য, বোঝার স্বার্থে। চিল্লাইলে চিল্লায় গলা ফাটাইয়া ওয়াজ করতে পারতাম, কিন্তু আপনারা বিরক্ত হয়ে যাইতেন, ঠিক না? আমার সুন্নি আশিক রাসূল ভাই বাবারা, এই দুনিয়ার মোহমায়া ত্যাগ করতে গেলে আখিরাতের দিকে আমাদেরকে ধাবিত হওয়া লাগবে। এই দুনিয়ার সব মায়া ত্যাগ করে আখিরাতমুখী হওয়া লাগবে। আমার আল্লাহর জন্য দেওয়ানা হওয়া লাগবে, নবীর জন্য পাগল হওয়া লাগবে। এই জন্যই তো সুন্নি আকীদার মানুষ যারা, তারা আমার নবীর জন্য দেওয়ানা, ঠিক কিনা? দেখেন আমি কথাটা বলি, যুক্তিটা দেই মিলে কিনা। আমরা সমাজে এমন কিছু মানুষ আছে যারা নামাজ পড়ে, রোজা রাখে, ইবাদত করে, হজ করে, যাকাত দেয়, তাসবিহ তাহলিল আদায় করে, দান সদকা করে, হালাল খায়, কত কিছু করে, কিন্তু বাবা তারার ভিতরে নবীর মহব্বত পাওয়া যায় না। তখন কইবেন এতগুলা করে নবীর মহব্বত ছাড়া করে, এটাই তো কথা। হ্যাঁ, তাহলে কাদিয়ানীরা নামাজ পড়ে না, রোজা রাখে না, সব আমল তো ঠিকই আছে, কিন্তু কাদিয়ানীরা কেড়ে কাফের, নবী মানে না দীক্ষা কাফের, কথা ঠিক কিনা? তাহলে কাদিয়ানীরা যদি নবী না মাইনা কাফের হইতে পারে, আপনি যত বড় নামাজি আল্লাহওয়ালা পরহেজগার হন না কেন, নবীর প্রতি বিদ্বেষ থাকলে আপনিও কাদিয়ানীদের মতো কাফের, কথা ঠিক কিনা? কাদিয়ানীরা শেষ নবী মানে না, কোরআন স্বীকার করছে কাফের। কোরআনে ঘোষণা আমার নবী নূরের, আপনি মানেন না, কোরআন স্বীকার করছেন, আপনি তো কাফের, কথা ঠিক কিনা? কোরআন প্রমাণ করে নবী জিন্দা নবী, কোরআন প্রমাণ করে আমার নবীজি আল্লাহর সবচেয়ে পেয়ারা মাহবুব, সুবহানাল্লাহ। কোরআন প্রমাণ করে এমন কোন জ্ঞান নাই যেই জ্ঞান আল্লাহ নবীরে দিয়েছেন। এখন যদি নবী এরকম মূর্খ আমরার মতো, তাহলে ঈমানটা থাকবো নি? ওই রকম নামাজি বান্দার যতই নামাজ হোক কবুল হবে না। মনে রাখবেন, আমরা সুন্নি মুসলমানরা নবীর প্রতি দুশ্মনী নাই, আল্লাহর প্রতি দুশ্মনী নাই, আহলে বায়াতের প্রতি দুশ্মনী নাই, সাহাবীদের প্রতি কোনো দুশ্মনী নাই, আমরা ওলি আল্লাহর প্রতিও কোনো দুশ্মনী নাই। আমরা ঈমান আমল সব কিছুই, ঈমান আকীদা সব কিছুই ঠিক আছে, কিন্তু আমরা সুন্নিরা আমলে গলদ আছে। আর অনেকের ঈমান আকীদা ঠিক না, কিন্তু আমলের অভাব না। দুইটা জিনিসের পার্থক্য, এবারের আমলের অভাব নাই, ঈমানও গন্ডগোল, আর এবারের ঈমান ঠিক আছে, আমলে গন্ডগোল। দামি কোন বেলা? ঈমান অজার গন্ডগোল নাই, সে দামি, ঠিক না? কিন্তু সেই ঈমান ধরে রাখতে হলে, সেই ঈমান পরিপূর্ণ শক্ত রাখতে হলে, সেই ঈমানকে ধরে রাখতে হলে আপনাকে ইবাদত এবং নেক আমলের বেড়া দিয়া ঈমানটারে সংরক্ষণ করতে হবে, কথা ঠিক কিনা? এখানে যারা বলছেন আল্লাহরে মানেন কেডা কেডা, নারে তাকবীর, এলিগা জিগেছি রে সাক্ষী লইছি, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লাহর আমরা মানি তো, নবীরে, আখিরাত, ফেরেশতা, আসমানি কিতাব, তাকদীর, মরণের পরে জিন্দা হন, আত্মামাই, এখানে সবাই ইমানদার, সুবহানাল্লাহ। সবাই কি? এখানে আমরা যারা আছি সবাই কি? ইমানদার। এই মানে মুফাসসালের 7টা বিষয়ের উপরে যারা পরিপূর্ণভাবে ঈমান আনছি, আমরা সবাই ইমানদার। সবাই কি? ইমানদার। কিন্তু ইমানের স্তর আছে না নাই? পাইকারি ভাবে আমরা সবাই ইমানদার, কিন্তু যার আমল, যার আকীদা, যার আমল, যার ইবাদত, যার নামাজ, যার রোজা, যার তাসবিহ তাহলিল, যার দান সদকা যত বেশি সুন্দর, সে তত বড় ইমানদার। পাইকারি ভাবে আমরা সবাই কি? ইমানদার। কিন্তু খাস ভাবে সবার ইমান একরকম না। সব ইমান, সব মুসলমান যদি একজাত হইতো, বেহেশত 8টা কেন? একটা ভিত্তিতে করলে ঢুকে, কারণ আমল অনুযায়ী, স্তর অনুযায়ী দেওয়া হবে। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় বেহেশতের নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस से बनी जिसके वसीले से बनी है, वो हाशिमी, वो हाशिमी माँ की मदनी युला रबी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी। अल्लाह का फरमान लम नशरह लका सदरक, मखदूम मुराबी है, वह मखदूम मुराबी है,
ورفعنا لك ذكرك जिस ज़ात का कुरान में भी जिक्र ज़नी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है ठीक ना তিনি আমরার নবী যার জন্য আল্লাহ গোটা জগৎ সাজাইছে আর গোটা জগৎ যেই নবীর জন্য আল্লাহ সাজাইছে ওই নবীর উম্মতরে আল্লাহ দুজুগ দিব না কি কোন ওই নবীর সত্যিকারের উম্মতরে আল্লাহ কখনো দুজুগে দিবে না কিন্তু উম্মত যারা নামদারি ছিল নামদারি উম্মত যারা ছিল এরা হবে 72 কাতার এই 72 কাতার যাবে দুজুগে আর সঠিক পথে থাকবে এক কাতার তারা যাবে বেহেশতে জোরে কন্না সুবহানাল্লাহ নবী কয় সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি রাওয়াহুল বুখারী নবী বুখারীর হাদিসের মধ্যে বলেন আমার উম্মত 72 দলে বিভক্ত হয়ে যাবে কিয়ামতের পূর্বে আমার উম্মত 72 দলে বিভক্ত হয়ে যাবে কুল্লুহুম ফিন্নার সব কটাই যাবে জাহান্নামে আল্লাহু আকবার সব কটাই যাবে জাহান্নামে ইল্লা তবে হ্যাঁ মিল্লাতা ওয়াহিদা মাত্র এক দল ব্যতীত এই 72 দলের মধ্যে এক দল ব্যতীত বাকি 72 দল জাহান্নামে চলে যাবে আমার নবীর সাহাবীরা ডাক দিয়া কয় ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ও নবী গো যেই দলটা বেহেশতে যাবে ওই দলটার নাম কি আমার নবী ডাক দিয়া কয় মা আনা আলাইহি ওয়া আসহাবি আওয়াজ করে কন্না মারহাবা আমার নবী কই যারা আমার পথে আমার সাহাবীদের পথে যারা আমি নবীর পথে আমার আহলে বায়াত সাহাবী যারা আছে সকলের পথে মতে যারা থাকলো তারা হবে বেহেশতি এই হাদিসটাকে ব্যাখ্যা করেছেন মাওলানা মোল্লা আলী কারি হানাফি রাহিমাহুল্লাহ উনি ওনার কিতাব মিশকাতুল শরাবের কাতির ভিতরে বলতেছেন এই হাদিসের ব্যাখ্যায় তিনি উল্লেখ করলেন যেই দলটাকে আমার নবী জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন সেই দলটা আর অন্য কোন দল নয় সেই দলের নাম হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত জোরে কোন সুবহানাল্লাহ কি সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাহ না আহলে হাদিস ওয়াল জামাত না আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে হাদিস বলে না আহলে সুন্নাত বলছে কারণ এমন এমন কিছু হাদিস আছে যেগুলোর উপরে আমল করার সাধ্য নবী ছাড়া দুনিয়াতে কেউ নাই কিন্তু সুন্নত এমন একটা বিষয় যেটা নবীও করছেন গোটা দুনিয়ার সকল মুসলমানও করার সুযোগ আছে সুবহানাল্লাহ কোন যেমন আমার নবী স্বচক্ষে আল্লাহর বাড়ি থেকে একবার মেরাজ করছে এটা নবীর সুন্নত না ওহন যদি আমরা আহলুল হাদিস হই এটা তো হাদিসে আসছে কোরআনেও আসছে অতএব আমরাও আল্লাহর বাড়ি থেকে মেরাজ করব সম্ভব সম্ভব কোরআনের আইন হচ্ছে কি তোমরা একটা দুইটা তিনটা চারটা সর্বোচ্চ 4টা বিবাহ করতে পারো 4টা তবে 4টা করার মধ্যে অনেক শর্ত আছে অনেক লম্বা বাজি যে 4 বউ ফালতাত না যে 2 বউ ফালতাত না সমানভাবে মিল রেখে তার জন্য এক বিয়ার বেশি 2 বিয়া হারাম কথা ঠিক না কিন্তু 4 বিয়া জায়েজ কিন্তু আমার নবীর জীবনে নবী 11 থেকে 13 খানা বিবাহ মুবারক করেছেন সুবহানাল্লাহ অথচ নবীর ক্ষেত্রে শরীয়ত কেন এরকম হলো কারণ আমার নবী এমনিতেই বিবাহ করে নাই দ্বীনের স্বার্থে ধর্মের স্বার্থে আমার নবীজি 12 থেকে 13 খানা বিবি গ্রহণ করেছেন সুবহানাল্লাহ নবী নিজে প্রস্তাব দিয়া বিয়া করা লাগে নাই আমরা দেশের নিয়ম হইল কন্যার বাড়িতে বর প্রস্তাব নিয়ে যাওয়া লাগবে কথা ঠিক জামাই প্রস্তাব দিব জামাইয়ের বাড়ির মানুষ প্রস্তাব দিব আপনার মেয়ের আমার পছন্দ হইছে যদি আমার ছেলের সাথে একটু বিয়াটা দিতেন আমি আপনার মেয়ের চাই তাহলে সাকেডা ছেলে পক্ষ না ছেলে পক্ষ চাই কিন্তু আমার নবী কাউকে চাই নাই বরং তারা স্বেচ্ছায় নবীরে চাইছে সুবহানাল্লাহ এটাই আমার নবীর বিশেষত্ব কিন্তু এখন যদি কোনো মৌলবী কয় এটা তো হাদিসে আসছে অতএব এই হাদিসের উপর আমল করা লাগবে এবার কোন মুসলমান কি 11-13 বিয়া করতে পারবো আর আমরা দেশে এরকম আছে 16টা বিয়া করছে কয়টা 16টা বেড়া শরীয়ত এমন মানা মানছে 4টা করে 4-4-16 ওই যে এক হুজুর মানে নামাজি লোক সারা খানা যেই ঘরে নামাজি নাই এই ঘরে বেড়া খানা হুজুরে খানা তো একবার দাওয়াত দিয়েছে যে এই লোক হলো নাম করা বেনামাজি কিন্তু ইমাম সব জানে না কোন ভুল হয়ে বেড়ার বাইক গেছে গিয়া জিগাইতে সামনে নামাজ পড়িনি আলহামদুলিল্লাহ
আমরা নামাজ কিন্তু মিস হন, আমরা জামাইবো মিল্লা নামাজ পড়ি। হুজুর চিন্তা করেন না, আমরা আমার ভাই দাওয়াত খাই। ইমাম সাহেব একটু সন্দেহ হইল যে নামাজি লোকের কথা তো এইরকম হতে পারে না, কারণ নামাজি লোকের কথা হবে নম্র, নামাজি লোকের কথার মধ্যে পাওয়া যাবে মাধুর্য। কথা ঠিক কিনা? আর আমরা দেশের নামাজি নামাজ পড়া আরেক বেড়ারে ধমক মারে, নামাজ পড়া অন্ত জমি জমার সিজন সারের পানি ছাতির মাথা দিয়া গুতা দিয়া নিজের ক্ষেত্রে ছাইরা দেয়। কথা ঠিক কিনা? আরেক বেড়ার ক্ষেত্রে একটু উজানো আছে, বেড়ার ক্ষেত্রে একটু নেশা, এই বেড়া সার দিয়ে খালি গেছে, বেড়া কি ধরছে ফজর নামাজটা পড়ে গিয়ে ছাতি দিয়ে গুতা দিয়া তলাতে ছেড়ে দিচ্ছে, যারা উঠবে তাকে উঠে হবে তোলা। বেড়ার সারের পানি সব বেড়ার খেতে উঠে গেছে। আমরা এলাম ইজাতের নামাজি, তো ওই বেড়া কইতেছে হুজুর পড়ি, কোন সন্দেহ হইতেছে, কৌশন দেখি ফজরের নামাজ করা হাত, ফজরের নামাজ করা হাত। আমরা জানি করা হাত 4 রাহাত, কিতা কিতা 2 রাহাত সুন্নত আর 2 রাহাত ফরজ। আমরার মধ্যে এমন মুসলমান আছে যদি হুজুর ফরজ করা জিগাই ভাবতো না, কেউ তো 17টাও করে, কেউ কয়টা কয় 17টাও কয়। আবার এক বেটারে জিগাইতেছে গোসলের ফরজ করা, তো গোসলের ফরজ 3টা, মাশাআল্লাহ জানেন দিতে, তাহলে কোনচান কিতা কিতা কয় সাবান গামছা লুঙ্গি। গোসলের ফরজ 3টা তো ঠিক হয়েছে, কিন্তু 3টা কি সাবান গামছা লুঙ্গি? গোসলের ফরজ 3টা কিতা কিতা? 1 নম্বরে গড়গড়া শহীদ কুলি করা, 2 নম্বরে নাকটা ভালোভাবে নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছায় নাকটা ভালোভাবে পরিষ্কার করা, 3 নম্বরে সমস্ত শরীর প্রত্যেক পশমের গোড়া পর্যন্ত কি করা? দৌত করা। এই হলো 3টা ফরজ। আর বেটা কো সাবান লুঙ্গি গামছা। ওই বেটা কো হুজুর ফজর নামাজ সরি তো বুঝু দিছি গায়ে শরম দিতেছেন কেন আমারে? এটা আমরাও জানি না, আমিও জানি। কোন না আমার একটু জানবার ইচ্ছা হইছে, কইন না করা হুজুর আল্লাহর রহমতে 12 রাহাত কম করলে যদি হুজুর আবার কষ্ট হয়, অসন্তুষ্ট হইতে পারে, 12 রাহাত হুজুর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর বউয়ের রান্না করতে গিয়ে কইতেছে বেড়া এনতে কইতেছে তুই চুপ কর। গালি একটা দিচ্ছে তো বুঝছনি, গালিটা তো বুঝছনি, গালিটা আমি দিলাম না। কমন একটা গালি আমরা দেশের বউয়েরালে আমরা দেশের বেড়াইতে দিয়া দেয়, গালিটা দেখে চুপ কর। 12 দিয়ে বুঝাই করি না, তুই এসে সাইরে হুজুরকে মারবো। আচ্ছা কোন ইসলাম কি এইরকম মানামানি না? ইসলাম যেইটা আমাদেরকে দিছে সেইটা বান্দার বিরুদ্ধে গেলেও মানতে হবে। কথা ঠিক কিনা? নিজেকে মুসলমান দাবি করবেন আর আল্লাহর আইন মানবেন না, এই জগতে মুসলমানের পরিচয় দেওয়ার অধিকার নাই। কথা ঠিক কিনা? আল্লাহর আইন যারা মানে তারাই প্রকৃত মুসলমান। আমার মুসলমান বাবারা, বিশেষত যারা যিনি আছেন ওনাকে নিয়ে আসেন দ্রুত। আমি আবার আরেক জায়গায় কথা দেওয়া রাখছি, 10টায় মাইক ধরেন, কোনচান সম্ভব নিয়ে হন কইছে আসার পরে দিছে আমারে আরো 40-50 মিনিট পরে হুজুরের পরে দিছে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, এই জন্য দ্রুত নিয়ে আসেন। আমি আলোচনা আমার 4 ঘন্টা 4.5 ঘন্টা করে অভ্যাস আছে। চুনারুঘাট তাহিরি সাহেব মিস করছে না বলতে দেরি হইতেছে, জেমে পড়ে গেছে। আমি মাগরিবের পরে উঠছিলাম, মাঝখানে আসার 20 মিনিট খালি বিরতি নামাজের, আমি ইমামতি করছি। ওই আমার কথা হুজুর আসার পরে তো মাইক দরবার কথা হুজুর আইতে একটু লেট হইতেছে।